শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কাজে। তবে আজকে প্রচণ্ড শরীর খারাপ, গলা ব্যথা, জ্বর। জানো তো, কোনো কাজ করতেই পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে না, কারণ কি জানো তো, যত শরীর খারাপ হোক যাই হোক না কেন, আমার কাজ আমাকেই করতে হয়। আজ পর্যন্ত যে শরীর খারাপের মধ্যে কেউ একটু সামান্য হেল্প করবে, তো এতটুকু হেল্প আমি পাই না। যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, বাড়িতে একা থাকি, আর হাজব্যান্ড তো কাজের সোর্সে থাকে। ও যদি বাড়িতে থাকে তাহলে অন্তত বাচ্চা কাচ্চাগুলো রাখে আর এটা ওটা করে দেয়। বাড়িতে না থাকলে কি আর করবে বলো? তো এই একা একাই করতে হচ্ছে। আর আজকে আমার অনেকগুলো কাজ আছে, আমি ভেবেই উঠতে পারছি না যে কিভাবে করব। এখন তো এই সংসারের কাজগুলো গোছাবো, রান্নাবান্না করব, আর তারপরে যাব আজকে আমাদের সেলফের গ্রুপের একটা মিটিং আছে সেখানে। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করে যাব ভিডিওটি হয়তো ছোট হলেও যতটুকু পারি শেয়ার করতে। তো দেখো, সুন্দর ঝলমলে রোদ্দুর, তার মধ্যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এক পুকুর পানি, কাজ করতে তো এখন বেশ লাগছে, একদম কষ্টই হচ্ছে না। আর চকচকে পানি, একদম মনে হচ্ছে যেন দিঘি কিংবা নদীর পানির মতো। তো প্রচণ্ড ভালো লাগে জানো তো ওখানে কাজ করতে, একদম তাড়াহুড়ো করেই হয়ে যায়। তো বাসনগুলো মেজে নিয়ে ওপরে আসলাম, দেখছি আরও টানা রোদ্দুর এসছে। কিছুটা আম আমি কুচিয়ে রেখেছিলাম আম ডাল করি সারা বছর, তার জন্য। তো সেই আমগুলোকে ধুয়ে আবারও একটু রোদ্রে দিলাম। কি জানো তো, বর্ষাকালে কিন্তু আম রেখে দিলে দেখবে একটা ছ্যাঁতা পড়া ভাব হয়ে যায়, তো প্রত্যেক দিন প্রায় রোদ্রে দিতে হয়। এদিকে আমার মেয়ে পর্দা নিয়ে খেলা করছিল, তো আমি কাজ করি আর ও কিন্তু আপন মনে খেলা করতে থাকে। ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে যে মা তো কোলে নিতে পারে না, একা একাই খেলা করে, কাঁদতো কাটতো যা করতো, কিছুক্ষণ বাদে উঠে আবার খেলা করতো। তো সেই অভ্যাসটা এখনও আছে। তো বাইরে ব্ল্যাঙ্কেটগুলো মেলে দিয়ে আসলাম যেগুলো ভিজে ছিল, আর এখন চলে এসেছি ঘরে। আর আমার গলাটা একটু ধরা ধরা বসা লাগতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছি না, নাকে নাকে কথা উঠে যাচ্ছে, তো সেই কারণে। তো বিছনার চাদরের অবস্থাটা দেখো, গুটিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। আর এই বেডশিটটা এত পরিমাণে তেলা না, আমি ঠিক করে রাখতেই পারি না, সরে সরে যায় আর ভাঁজ পড়ে যায় মাঝে মাঝে। তো সেই কারণে ভাবছি বেডশিটটা তুলে দেব আর একটা অন্য বেডশিট পেতে নেব। লিমা খাতুন প্রোফাইল থেকে বোন আমাকে ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলে কালকের ভিডিওয়, তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই তোমার মেয়ে কেমন আছে আমাকে জানিও। ধন্যবাদ বোন। রীতা লস্কর প্রোফাইল থেকে বোন বলেছ যে বোন এত দেরি করে ভিডিও দিলে কেন? তো আমি তো ঘরের কাজকর্ম সবটাই করে রেখে চলে গেছিলাম সেলফের গ্রুপের মিটিংয়ে, আর একদম জানো তো ওইদিকে কাজের মধ্যে মন ছিল, খেয়াল ছিল না ভিডিওটা পাবলিক করতে। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। আর একটা ভিডিও পাবলিক করতে গেলে কিছু তো কাজ থাকে, সেই কাজগুলো আমার কিছুই করা ছিল না, তো ওই কারণে ভিডিওটা দিতে দিতে একটু লেট হয়ে গেছিল। রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ বোন কেমন আছো, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। ইসা মম ড্রিম, রাজা খান, আনোয়ারা শেখ, পিউ লাইফস্টাইল। আর কালকের ভিডিওয় জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন আমাকে অনেক জিজ্ঞাসা করেছিলে। তো বোন বলেছ সিমরানকে কোন মিশনে ভর্তি করব আর কবে দেব, কি বৃত্তান্ত, এটা জিজ্ঞাসা করেছো। তো আমি তো আপ্রাণ চেষ্টা করছি, আগস্ট মাস থেকে ভর্তি নেবে বললো বেড়াচাপা মিশনে। আর ওখানে 85% বললো নাম্বার থাকতে হবে। তো আমার মেয়ের একটু নাম্বার কম আছে, এইবার পরীক্ষার পরে দেখা যাক কেমন রেজাল্ট হয়। তো আমি ভাবছি জানুয়ারি মাসের পরেই দেব। তো চেষ্টা তো চালিয়ে যাচ্ছি রেজাল্টটা যাতে এবার আরও একটু ভালো করতে পারে। তবে কি জানো তো, আবার একা যেতে চাইছে না। তো আমার বান্ধবীর মেয়েকেও দেবে বলছে, একই সঙ্গে সিমরান আর আমার ওই বান্ধবীর মেয়ে, ওরা পড়ে, ছোটোবেলা থেকে ওরা একসঙ্গে একই স্কুলে যায়। তো যদি ওকে দেয় না, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই দেওয়ার আগে আমি সবটাই জানিয়ে দেব তোমাদের সাথে। অনেক ভালো থেকো বোন।
নাজনীন ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো কেমন আছো বোন। তো শরীরটা না একদম ভালো নেই, প্রচণ্ড জ্বর, কাজ করছি, গা হাত পা মনে হচ্ছে যেন কাঁপছে, আর সেই সঙ্গে ওষুধ খেলে না আরও বেশি অসুবিধা হচ্ছে। তো দেখা যাক, আজকের ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে দিতে পারলাম। কাল যদি শরীর ভালো থাকে তো তাহলেই দিতে পারবো, তা নয় আমি কাল হয়তো ভিডিও অফ যাবে। মেম্বার শেহনাজ প্রোফাইল থেকে বোন বলেছো আপু আমিও তোমার মতো বাংলাদেশ থেকে গ্রাম্য ভিডিও করি, আর তোমার ভিডিও দেখে তোমার কাজকর্ম দেখে অনেক এনার্জি পাই। অনেক অনেক ভালোবাসা রইল বোন। সত্যিই না, তোমরা যখন এরকম কমেন্ট করো একদম পুরো মনটাই ছুঁয়ে যায়। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে যে কত ভালোবাসার মানুষ হয়েছে আমার, সত্যি এখন মনে মনে ভাবলে অনেকটাই আমি আশ্চর্য হই যে সত্যি রক্তের সম্পর্ক ছাড়াও এমন অনেক সম্পর্ক আছে যারা রক্তের সম্পর্কের মতোই মানুষকে ভালোবাসতে পারে। সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ আপু তুমি যে ঘাসের মধ্যে কাজ করো একটু সাবধানে থেকো, জোকের আশঙ্কা থাকতে পারে। তো আমাদের এখানে না একটা জিনিস খুবই ভালো, যে এখানে জোকটা নেই, আর যদি থাকতো না তাহলে আর নিচে বসে একদম কাজ করতে পারতাম না। তো এই দিকটা একটু সুবিধা আছে। অনেক ভালো থেকো বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। রূপা শেখ প্রোফাইল থেকে বোন বলেছে অনেক ভালো লাগে এরকম গ্রাম ভিত্তিক ভিডিও দেখতে, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আইমান আয়ন প্রোফাইল থেকে বোন বলেছে সাবধানে থেকো। হ্যাঁ গো, একটু সাবধানে থাকতে হচ্ছে, তা নয় বর্ষাকাল তো, সাপ পোকামাকড়ের ভয় তো এখানে আছেই। আর কুলসুমা খাতুন বোন আমাকে অনেকদিন পরে কমেন্ট করলে, তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো দুপুরবেলা এতটাই শরীর খারাপ লাগছিল, এখন অনেক তাড়াহুড়ো করে আমি রান্না করে নিচ্ছি। তো এই রান্নাবান্না করে এক্ষুনি যাব সেলফ গ্রুপের মিটিংয়ে, কারণ ওখানে আজকে আমাদের মুরগির বাচ্চা দেবে। এক একটা মানুষকে 10 পিস করে মুরগির বাচ্চা দেবে। তো ভাবছি মুরগির বাচ্চাগুলো এনে বাড়িতে পুষবো, যেটা হয়তো বড় হলে ডিম পারবে আর বাচ্চা কাচ্চাদের ডিম খাওয়াতে পারবো। কি জানো তো, বাড়িতে কিন্তু আমাদের মতো গ্রাম্য ফ্যামিলিতে প্রত্যেক বাড়িতে অন্তত 2-5টা করে হাঁস মুরগি থাকেই। সেখানে আমার বাড়িতে এখন আপাতত অনেক কম আছে, অনেক বড় বাড়ি তো, মুরগি ছেড়ে দিয়ে রাখলে এমনিতেই মানুষ হয়ে যায়। ঘাস লতাপাতা থাকে, ছিঁড়ে ছিঁড়ে খায়, বাড়ির এটা ওটা নষ্ট হয়, আর তা বাদে ম্যাশ চাল গম এই সকল জিনিস তো এমনিতেই দিলে সুন্দর বড় হয়ে যায়। তো আমি আগে ওরকম অনেক মুরগি পুষতাম, আর অসুবিধা হয় না একটা কারণে, যেহেতু মুরগির একটা ফার্ম করা আছে বড়, তো ওখানেই আমি রেখে দিই দরজা লাগিয়ে, মাঝে মধ্যে দিনের মধ্যে 1-2বার ছেড়ে দিই, আবার যেই সেই ওই ফার্মের ভিতরে তুলে নিই। তো না ছাড়লেও অসুবিধা হয় না, ফার্মের ভিতরেই মুরগিগুলো মানুষ হয়ে যায়। তো এখন যে রান্নাটা করছিলাম না, আমার আর দাঁড়িয়ে রান্না করার ক্ষমতা হচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল। এক্ষুনি একটা প্যারাসিটামল খেয়েছি, কোনো কাজ দিচ্ছে না, যেই সেই শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে, গা ঘেমে ভেসে যাচ্ছে, খানিকক্ষণ পরে আবারও জ্বর। এইভাবে আজকে আমার দিনটা কেটেছে। আমি ভেবেছিলাম হয়তো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তো যতটুকুখানি পেরেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে শত শরীর খারাপের মধ্যেও না, যত অবস্থাই খারাপ থাক না কেন, চেষ্টা করি সংসারটাকে পরিপাটি রাখতে, নিজের রান্নাবান্না কাজকর্মগুলো টাইমে করতে। কারণ আমি যদি হেলে যাই না, আমার বাচ্চা কাচ্চাগুলো অনেক অসুবিধার মধ্যে পড়ে যাবে। তো রান্নাটা করছিলাম আর একটা কথাই চিন্তা করছিলাম, যে আমার শরীর খারাপ থাকে থাক, কষ্টসিষ্ট করে রান্নাটা করে নিই, করে যা হোক করে একটু শুয়ে পড়বো কম্বল মুড়ি দিয়ে, আর ঈশাকে আগে খাইয়ে দেব, কারণ আমার জন্য আমার বাচ্চাটাও কষ্ট পাবে। ওর তো প্রচণ্ড জ্বর আজকে 3-4টে দিন, তো একটু একটু ভালো হচ্ছে, আবার যা তাই অবস্থা। তো রান্না টান্নাগুলো কমপ্লিট করেছিলাম, পুরোটা আজকে শেয়ার করতে পারলাম না। আর এখন দেখো হাজব্যান্ড বিকেলে বাড়িতে এসে বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তা ঠিক করছিল। তো সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন তো ভাত খেতে পারিনি, এখন একটু হাক্কা নুডলস বানিয়ে আনলাম। বাড়িতে ওই সবজি ছিল টুকিটাকি, সেগুলোই দিলাম, বিনস দিয়েছি, গাজর আর বেশি করে পেঁয়াজ রসুন, এগুলো খুব একটা বেশি ভাজিনি, একটু সাদামাটাই করেছি। তো বন্ধুরা, আজ হয়তো সারাদিন তেমনভাবে কিছুই শেয়ার করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ, তার সঙ্গে জ্বর, আর তার থেকে বেশি হচ্ছে মাথা যন্ত্রণা, এতটাই কষ্ট হয়েছে না সারাদিন। আর আমি গেছিলাম একটা জায়গায়, তোমাদের সেটা শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আমাদের যে সেলফের গ্রুপ আছে এখানে, তো ওখান থেকে মুরগির বাচ্চা দিয়েছে আমাদের সবাইকে 10 পিস করে, তো সেটা আনতে গিয়েছিলাম, এসে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। তো তারপর থেকে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটি হয়তো একটু ছোট হয়ে যেতে পারে,
প্লিজ সকলে মানিয়ে নিও। এখন একটুখানি নুডলস করেছি, আর এটা করেছি একদম তেল মশলা ছাড়া। অনেক দিন পরে খাবো জানো তো। এই নুডলসটা বিশেষ করে ময়দা দিয়ে করা, তো ওই কারণে খাই না। তবে আজকে যেহেতু জ্বরের কারণে সকাল থেকে সেরকমভাবে আমি কিছুই খেতে পারছি না, আর ঈশারও প্রচণ্ড জ্বর, ও একটু নুডলস পছন্দ করে, সেই কারণেই করলাম। তো দেখা যাক, চলো আজকের ভিডিওটি বন্ধুরা, আর হয়তো বেশি দূর বাড়াতে পারবো না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।